হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই ব্লগটা হলো তিরুপতি থেকে আমরা যেদিন ফিরছি সেদিন। আগের ব্লগে তিরুপতির কিছু ইনফরমেশন দিয়েছিলাম, আজকে আরেকবার বলে রাখি। বেশ কয়েকটা জিনিস মিস করে গেছিলাম। একটা হচ্ছে, তিরুপতিতে কিন্তু ঘোরার জন্য ম্যাক্সিমাম আসা যাওয়া নিয়ে 2 দিন থেকে 2.5 দিন এনাফ। আমরা একদিন বিকাল 5:30টায় ট্রেনে উঠেছি, পরের দিন সারাটা দিন ছিলাম। ঠিক তার পরের দিন মানে 3 নম্বর দিন সকালবেলা 9:30টার সময় এখান থেকে রুম ছাড়তে হয়। আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন রুম ছাড়ার পালা। যা যা কাগজপত্র জমা দেওয়ার ছিল জমা দিয়ে দিয়েছি। এবার নিচে রিসেপশনে গিয়ে সন্দীপ স্ক্যান করবে। যে ডিপোজিট মানিটা ছিল ওটা আবার 2-3 দিনের মধ্যে ফেরত পাঠিয়ে দেয় ওরা, 500 টাকা ওটা দিয়ে দেয়। আর নিচে চলে আসবো, সব রেডি টেডি হয়েই গেছি। এই সকালবেলাটা বেরিয়ে তোমরা কিন্তু একটা ক্যাব বুক করে, আশেপাশে আরো বেশ কিছু মন্দির আছে সুন্দর দেখতে, গেলে বেশ ভালো লাগবে, সেখানে ঘুরতে পারো। 3-4 ঘন্টায় ওখানেই লেগে যাবে। তারপরে তোমরা খাওয়া দাওয়া করে বিকালে ট্রেন ধরে নিতে পারো। মানে ট্রেন তো অবভিয়াসলি আগের থেকেই বুক করে রাখবে। আমরা সেটা করিনি। আমরা বেরিয়েছিলাম সকালবেলা 9:30টার সময়। আমাদের টিকিট আমরা কেটে রেখেছিলাম 26 তারিখ ফিরবো বলে, কারণ চিনি সাথে ছিল। আমরা চাইছিলাম না কোনো কিছুতেই তাড়াহুড়ো করতে, যেন সবকিছু একটু ভালোভাবে হয়। তো আমরা ভেবেছিলাম আমরা নিচে নেমে আহ, মানে সমস্ত কিছু দেখে একটা হোটেল বুক করব। সেই হোটেলে আমরা 25 তারিখে বাকি সময়টা রাত্রিটা কাটাবো। 26 তারিখে বিকালে ট্রেনের টিকিট ছিল, 26 তারিখে একদম একটা স্টেশনের কাছে ভালো হোটেল নিতাম, যেখান থেকে 10-15 মিনিটে স্টেশনে বিকালবেলায় পৌঁছে যেতাম। বাট আমরা প্ল্যানে একটু চেঞ্জ করেছি। 24 তারিখ দর্শন হয়ে যাওয়ার পরে রাত্রিবেলায় শুয়ে শুয়ে সন্দীপ দেখছিল কি করা যায়। তো আমাদের বেসিক্যালি তিরুপতি দর্শন ছাড়া সেখানে আর সেরকম কোনো রকম অন্যান্য মন্দিরে না যাওয়ার সেরকম একটা ইচ্ছা ছিল না। মানে এটাকে অন্যভাবে নিও না, মেনলি আমাদের ছিল তিরুপতি দর্শনটাই টার্গেট। ওটা হয়ে গেছে। দেন আমরা ভাবলাম এখানে একটা পার্ক আছে, জুওলজিক্যাল পার্ক। তো আমরা কেননা চিনিকে নিয়ে ওখানে যাই। আর চিনি এখনো এই 2.5-3 বছর হতে চলছে, মানে চিড়িয়াখানায় যায়নি। কলকাতা থাকলে হয়তো যাওয়া হতো, বাট এখানে এখনো যাওয়া হয়নি। তো ওই জন্য ভাবলাম এখানেই যাই। তো এটা একটা জুওলজিক্যাল বিশাল বড় পার্ক। সেখানে সকালবেলায় চিনিকে ওপরে একটু হাওয়া দিচ্ছিল বলে সোয়েটার পরিয়েছিলাম, আর একদম পাতলা একটা ভিতরে জামা পরিয়ে নিয়েছিলাম, যাতে পরে সোয়েটারটা খুলে দিলে জামার আলাদা করে চেঞ্জ করতে না হয়। তো পার্কে ঢোকার জন্য আমরা এমনি যে ক্যাবটা বুক করেছিলাম, যেই ক্যাবটা আমাদেরকে স্টেশন অবধি ছাড়বে, তাকেই আমরা দাঁড় করিয়ে রেখেছিলাম। কারণ ট্রলি টলি নিয়ে যাইনি। যদিও পার্কে ঢোকার মানে যে গেট, ওখানে একটা কিন্তু ব্যাগেজ কাউন্টার আছে। 50 টাকা কি 70 টাকা চার্জ দেয় 1 ঘন্টা কি 1.5 ঘন্টার জন্য ব্যাগ রাখতে পারো। বাট আমরা যেহেতু ক্যাবটাকেই বুক করে রেখেছিলাম, তো সেক্ষেত্রে আমাদের আর আলাদা করে ওখানে লাগেজ নামাতে হয়নি। পার্কের টিকিট কাটার পরে চিনিকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে বেরিয়েছিলাম। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এখন চিনির ফ্রুটস খাওয়ার টাইম। কলা শেষ হয়ে গেছিল, আর এখানে পার্কের সামনেই দেখো ফ্রুটসের দোকান ছিল। প্রথমে চিনি ডাবের জল খেলো, খাওয়ার পরে বললো জুস খাবে। তো মৌসুম্বি লেবুর জুস দিতে বলেছিলাম। তো ওনাকে বলেছিলাম এর মধ্যে চিনি, বরফ, নুন কিচ্ছু অ্যাড করবেন না, খালি লেবুর রসটা দেবেন। আর আমরাও তার সাথে সাথে ওখান থেকে একটুখানি কাঁচা আম, তারপরে আনারস, ওগুলো কেটে সেই মশলা দিয়ে দেয় না, ওটা খেতে বেশ ভালো লাগে, ওটা নিয়েছিলাম। এই সমস্ত করে আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। এবার দুটো ইনফরমেশন যেটা বলতে চাই তোমাদেরকে। বুকিং করার জন্য আমাকে একজন জানতে চাইছিলে, সেটা হচ্ছে গুগলে তিরুপতি দর্শন বুকিং বলে সার্চ করবে, প্রচুর অপশন পেয়ে যাবে, যে কোনো একটা লিঙ্কে যাবে, ওখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করবে। আর ওখানে বুকিং এর সময় তোমাকে অ্যাকোমোডেশন তুমি নেবে কিনা, দর্শনের লাড্ডু, স্পেশাল দর্শন, সবকিছু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। 2.5 থেকে 3 মাস আগে বুক করো স্মুথলি দর্শন করার জন্য। সেকেন্ড হচ্ছে, অনেকে ওখানে গিয়ে মানসিক থাকে চুল ফেলে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই। ওখানে আলাদা করে তোমাকে আগের থেকে কিছু বুকিং করতে হয় না। যখন তুমি তিরুপতি পৌঁছে যাবে, দর্শনের আগে যে এরিয়াটা আছে জামা কাপড়ের দোকান, ওখানে যদি দেখতেই পারবে মহিলারাও করেন, হেড শেপ, বা ছেলেরাও করেন। তো ওখানে গেলে, আর যদি ইনকেস দেখতে না পাও যে জামা কাপড়ের দোকানগুলো আছে, ওখানে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা কোন জায়গাটায় হবে সেটা দেখিয়ে দেবে। আর কোনো নির্ধারিত অ্যামাউন্ট নেই, তোমরা খুশি হয়ে 100 টাকা 200 টাকা যিনি আর কি হেড শেপ করে দেবেন তাকে দিতে পারো। এই দুটো জিনিস তোমাদেরকে জানানোর ছিল। সেকেন্ড, এবার আমরা যেটা বলি, আমরা সেই জুওলজিক্যাল পার্কে চলে এসেছি। তো এখানে ভিতরে 1 ঘন্টা 25 টাকা সাইকেল, বাইক নিতে পারো। ব্যাটারি চালিত যে বাইকগুলো আছে সেগুলো হচ্ছে 250 টাকা পার আওয়ার, বাট 2 ঘন্টা নিলে 400 টাকা। আর টোটোর মতন যে গাড়িগুলো আছে, যেগুলো এয়ারপোর্টে দেখা যায়, যদি তোমাদের কাছে 2জন বা 3জনের বেশি লোক থাকে, ওই গাড়িগুলো নিতে পারো। বাট ওই গাড়ির ভাড়াটা না আমাদের ঠিক জানা নেই, কারণ আমরা ওটা নিইনি। লেখা ছিল ওখানে, বাট সেটা খেয়াল করিনি। তো এখানে ওই আর কি স্কুটিতে হেঁটে হেঁটে, তো অনেকটা রাস্তা দেখা যাবে না, রোদ্দুরও ছিল খুব। তো ওই বাইকে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আমরা
আর বেশ ভালো ভালো কিন্তু দেখা গেছে, 2-3 প্রকারের হরিণ দেখা গেছে, সাদা বাঘ, এমনি বাঘ, তারপরে সিংহ, দেন হনুমানের যে প্রজাতিগুলো থাকে সেগুলো, বেশ কিছু পাখি দেখা গেছে যেমন দেখো, তারপরে ওয়াটার বার্ডস দেখা গেছে। চিনি কিন্তু খুব মজা পেয়েছে। তারপরে পাইথন দেখা গেছে। তো বেশ বেশ ভালো ভালো মানে ওয়াইল্ড অ্যানিমেল যেমন আর কি আমরা চিড়িয়াখানায় গিয়ে দেখবো বলে আশা করি, সেরকম দেখা গেছে। তো চিনি পিকক দেখে খুব খুশি হয়ে গেছে। তো এই সমস্ত দেখছিলাম, আর এর জন্যই আমরা জাস্ট অন্যান্য মন্দিরগুলোতে না গিয়ে চিনিকে নিয়ে এখানেই আসবো বলে ডিসাইড করি। তো এখানে প্রায় ওই 1.5 থেকে 2 ঘন্টা মানে 1 ঘন্টা আমরা বাইকে ঘুরেছি, তারপরে কিছু দোকান ছিল সেখানে একটুখানি ঢুকেছি। তো দোকানের থেকে কি কি কিনেছি তোমাদেরকে অন্য একটা ভ্লগে দেখাবো, মানে ভিতরেই জুলজিক্যাল পার্কের ভিতরেই দোকান, ওখান থেকে কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস, তিরুপতি উপরে যেখানে তোমরা টেম্পল দর্শনে যাবে তার আগে যে জিনিসপত্র কেনাকাটার দোকান প্রত্যেকটা জায়গাতেই থাকে তীর্থস্থানগুলোতে, ওখানে না বার্গেন করবে, মানে ওরা যদি একটা জিনিসের দাম 500 টাকা বলে ওটাকে তুমি 200 টাকা থেকে স্টার্ট করবে। ঠিক আছে, ওটা একদম ওরা যা বলবে 100 টাকা কমিয়ে ভাবলে তুমি বেঁচে গেলে, তাহলে কিন্তু না, ওরা যা বলবে তার হাফেরও কম বলতে হবে। আমি এইভাবেই কিনেছি। তো এই যা দেখেছো লেপার্ড, তো মোটামুটি বেশ ভালোই দেখে আমাদের লেগেছিল। তো চিনির জন্যই বেসিক্যালি আমরা এই প্ল্যানটা চুজ করেছিলাম। আর যেটা বলছিলাম, রাত্রিবেলা শুয়ে শুয়ে আমরা আমি কোনোদিনও এখনো অব্দি বন্দে ভারত এতদিন চালু হয়েছে কখনো চড়িনি। তো আমাদের প্রথম প্ল্যান ছিল যখন কলকাতায় যাব হাতে সময় নিয়ে যাব, কলকাতার মানে এনজেপি যাব বন্দে ভারতে, এটা এক্সপিরিয়েন্স করবো বলে আমরা আর কি প্ল্যানটাকে পোস্টপোন করেছিলাম। তো হঠাৎ সন্দীপ বললো, তুই বন্দে ভারতের টিকিট অ্যাভেলেবেল আছে, কিন্তু ওটা তো চেয়ার কার হয়, ওটা কিন্তু 25 তারিখ বিকালবেলা দুপুরবেলা 3:20-তে ট্রেন তিরুপতি স্টেশনে, আর হায়দ্রাবাদে রাত্রিবেলা ওই 11:30টার সময় নামিয়ে দেবে। চিনিকে নিয়ে কি আমরা পারবো, মানে ট্রাভেল করতে পারবো? তাই বললাম হ্যাঁ হ্যাঁ একদম, আমারও বন্দে ভারতে এক্সপিরিয়েন্স করার খুব শখ ছিল, বাট বন্দে ভারতে সবই খুব ভালো, কিন্তু ওই যে চেয়ার কার যেহেতু, তো ওই জন্য সন্দীপ একটু ডাউট করছিল। তো নর্মাল এসি ট্রেন যেখানে 12 থেকে 11 ঘন্টা কোনোটা তারও একটু বেশি সময় নিয়ে নেয়, সেখানে বন্দে ভারতে আমরা মাত্র ওই 8 সাড়ে 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। ওই জন্য আমরা কিন্তু 26 তারিখের ট্রেনের টিকিটটা ক্যান্সেল করেছি। তো ট্রেনের টিকিট ক্যান্সেল করলে 80%-এর মতন অ্যামাউন্ট তুমি রিফান্ড পেয়ে যাবে, বাকি 20% ওরা কেটে নেয়। ঠিক আছে, বন্দে ভারতটাও এক্সপিরিয়েন্স করার ছিল, তো ওই জন্য আমরা ওই প্ল্যানটা চুজ করেছি। তো এখান থেকে দেখো আমাদের এখানে জুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা যেটা বলো ঘোরা হয়ে গেছে। এখানে স্কুলের বাচ্চাদেরও নিয়ে আসে। নামটা এখানে আছে, আমি নামটা এক্স্যাক্টলি ভুলেছি, দাঁড়াও একটা ফটোতে, ভেঙ্কটেশ্বর জুলজিক্যাল পার্ক প্রবাবলি, এই যে শ্রী ভেঙ্কটেশ্বর জুলজিক্যাল পার্ক, খুব ভালো জায়গা এটা। তো ওখান থেকে বেরিয়ে আমরা ঘোরাঘুরি করে চিনি অনেক কিছু কিনে নিয়েছে। তারপরে চিনি বললো একটুখানি খাবে, তো আমি কাছে ড্রাই ফ্রুটস রেখেছিলাম, ক্যাশিউ আর কিসমিস, তো চিনিকে হাতটা মুছে দিয়ে ওগুলোই খেতে দিলাম। দেন আমরা চলে এসেছি তিরুপতি স্টেশনে। এতক্ষণ হাতে বেলুন নিয়েছিল, এবার এখন তিরুপতি স্টেশনে এসে বন্দুক দেখেছে, বন্দুক নেবে। তো বন্দুক দিয়ে দিয়েছে, এত ঘামছে, দৌড়াদৌড়ি করছে। আর এখানে না অনেক গরম, তো খুব গরম। আর সাউথের গরমটা দেখবে মানে খুব সোয়েট খুব একটা করে না, কিন্তু একটা টান থাকে, হিউমিডিটি বেশি থাকে। তো ওখানে না ওই প্যাকেটে করে টক দই, তারপরে বাটার মিল্ক এগুলো বিক্রি হয়, মানে ছাঁচ যেটাকে আমরা বলি। তো চিনিকে একটুখানি ছাঁচই খাওয়াচ্ছিলাম, এছাড়া জল ফ্রুটস এগুলো তো খাওয়াচ্ছিলামই যাতে শরীর হাইড্রেটেড থাকে, আমরাও খাচ্ছিলাম। তো ওই আর কি ছাঁচ খাচ্ছিল আর দুষ্টুমি করছিল। আর গাড়ি আসার পরে ওই আধা ঘন্টা 40 মিনিট তো ক্লিনিং এর জন্য নেয়, তো ওর জন্য এসে দাঁড়িয়েছিল। দেন ঠিক 3:25 কি 27 ওরকম সময় আমরা আর কি ওখান থেকে আস্তে আস্তে স্লোলি ট্রেন ছাড়লো। আর আমার বেশ ভালো লাগছিল, খুব পরিষ্কার, ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান টয়লেট দুটোই খুব পরিষ্কার, ইভেন স্টাফদের ব্যবহারও খুব ভালো, অনেকটা লাইক ফ্লাইটের মতোই, যারা এক্সপিরিয়েন্স অলরেডি করে নিয়েছো আই গেস মানে ভালোই লাগবে। বাট ওই একটাই যেটা বসে বসে যেতে হবে, তো সাথে বাচ্চা থাকলে অনেক সময় সেটা কমফোর্টেবল জার্নি হয় না। আর চিনি টানিকে দেখো, যাওয়ার সময় দেখেছিলে ট্রেনের দুপাশে কেমন ভাবে পা দিয়ে ওপরে ওঠার চেষ্টা চলছিল, এখন দেখো পিঠের উপরে দাঁড়িয়ে পেছনের লোকজনকে ডাকাডাকি করছে। দেখে নিয়েছে মা ভিডিও করছে, ওর জন্য কেমন করছে দেখো। তো চিনির ওই জামাটা ঘামে ভিজে গেছিল বলে আবার এই জামাটা পরিয়ে দিয়েছি। দেন আমরা নিয়েছিলাম স্ন্যাক্স, এখানে 3টে স্ন্যাক্সের ট্রে নিয়েছিলাম, 2টো নিলেই হয়ে যেত, কিন্তু সন্দীপ 3টে দিয়ে দিয়েছে। আমি বললাম চিনির জন্য তো আর এই সমস্ত এত কিছু লাগতো না, তোর মধ্যে ওই একটা সামোসা ছিল, ইনস্ট্যান্ট চায়ের প্যাকেট, একটা ভুজিয়ার প্যাকেট, একটা পপকর্ন, জুস, কেচাপ, এ সমস্ত ছিল 3টে ট্রেতেই। তো এইগুলো প্রবাবলি 100 টাকা কি 110 টাকা পার প্লেট পড়েছিল। আর আমরা ডিনারটাও ট্রেন থেকেই নিয়ে নিয়েছিলাম।
বাইরের প্রকৃতি দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। আর বন্দে ভারত বললাম অন্যান্য ট্রেনের থেকে প্রায় 4 ঘন্টার মতন টাইম তোমার কম লাগবে, পৌঁছে দেবে। তো চিনির জন্য যে আরেকটা ছোট বক্সে মাখানা নিয়ে গেছিলাম, 2টো বক্সে মাখানা নিয়েছিলাম, আগেরটা শেষ হয়ে গেছে, এইটা ওকে এখন ইভিনিং স্ন্যাক্স হিসেবে দিয়ে দিয়েছি। তো ম্যাডাম এখন পাপা কি খাচ্ছে সেটাও খাবে, আবার মাখানাও খাবে, বুঝেছ? আমরা কফি টফি খাবো, একটু চা খাবো, তো ওই চিনিকেও দিয়ে দিয়েছি মাখানা, তো আমরা ওই সমস্ত ভুজিয়া আর খাচ্ছি, আবার দেখছে আর খাচ্ছে। তো এই জন্যই মাখানা না 2টো আলাদা আলাদা বক্সে নিয়ে গেছিলাম, কারণ দেখবে ড্রাই রোস্ট করা তো, হয়তো চিনি বারবার খুলবে, খাবে, তো পুরোটা একসাথে বের করে দিলে না নরম হয়ে যাওয়ার চান্স থাকে, তো ওই জন্য 2টো বক্সে আলাদা আলাদা করে নিয়েছিলাম। তো তারপরে আমরা বেশ একটু চোখ বন্ধ করে মানে ছিলাম, চিনি একটু মাঝখানে 1.5-2 ঘন্টা ন্যাপ নিয়ে নিয়েছিল। এবার আমরা ডিনারটা নিয়ে নিয়েছি, এখন বাজে 8:30। তো চিনিকে আগে খাওয়াবো, দেন আমি আর সন্দীপ খাবো। তো 3 জনের জন্যই ডিনার নিয়েছি, তো এত কিছু তার চিনি লাগবে না, বাট প্লেটে যা থাকে। এটা প্রবাবলি 222 টাকা ছিল। একটা মিক্স ভেজ ছিল, তার সাথে ওই মালাই কোফতা লেখা ছিল উপরে, ওই কোফতা আর কি, আর জিরা রাইস, 2টো পরোটা, আর ডাল পালক, তার সাথে ছিল একটা টক দই, ছোট্ট একটা স্যানিটাইজারের প্যাকেট, একটা কেচাপ, আর এটা কেচাপ না সরি পিকল, আর ছিল তোমার সল্ট ছিল প্রবাবলি, একটা আয়োডাইজ সল্ট, আর পরে আইসক্রিম দিয়েছিল এই যে। তো চিনি জিরা রাইস খেয়েছিল মালাই কোফতা দিয়ে আর ডাল পালাক দিয়ে, বাকি তো আমরাই খেয়ে নিয়েছিলাম, ওর প্লেট থেকে যা যা বেঁচেছিল। আইসক্রিম তো আর ওকে রাত্রিরে দিইনি, এমনি এসিতে ট্রাভেল করছে, তারপর আবার আইসক্রিম খাবে। ও পিছনে লাফালাফি করছে, চিনির আইসক্রিমটাও আমি খেয়েছি, আমার আইসক্রিমটাও আমি খেয়ে নিয়েছি। দুষ্টুমি আর বন্ধ হচ্ছে না, বাঘ ছুঁড়ে ছুঁড়ে পিছনে একজনের সাথে খেলছে। এরকম করতে করতে এখন ঘড়িতে বাজে ঠিক 11:30। আমরা চলে এসেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। কারোর কিছু জানার থাকলে কমেন্টস করো।